আল্লাহর কাছে ওয়াফার দিব, আল্লাহ আপনারে কিছু দেলবাম, আমরারে মুক্তি দেলাই। আল্লাহরে দিত সুরের গোরের সুরে মেলাতে হাত হয়ে গেছে তো বাংলাদেশে। মেলা জমাইছে না, মনে পড়ছে আমার কি কম আছে, ওই তো আমি কাইবার আগে আল্লাহ নেলাইছে দি দেলাই। আমি ব্যাংক করে কেছি তো, সিঙ্গাপুর ভাষার করছিলাম তো, কানাডা বেগমপাড়া বানাইছি তো, মেলা গাইছি না। আল্লাহ রে কই, আল্লাহ আপনারে এক কাজ করি, আপনি আপনারে মুক্তির ভাব করে লাইন, এর বিনিময়ে আপনারে কিছু দেলবাম। আল্লাহরে বিনিময় দিত। আল্লাহ কইতে তুই কিতা দিবে বুঝি, কি দিবে? আল্লাহরে কইতাছে আন্না লাকুম মা ফিল আরদি জামিয়া, একটা জমিনের মধ্যে যা কিছু আছে, একটা জমিন কয়টা? 7টা। একটা জমিনের মধ্যে গ্যাসের খনি, তেলের খনি, তামার খনি, স্বর্ণের খনি, কয়লার খনি, আরো যে কত জাতের খনিজ দ্রব্য আছে। এরপরে টেহত তো কম পাচার করছি না। লন্ডন বাড়ি আছে, আমেরিকা বাড়ি আছে, কানাডা বাড়ি আছে, লন্ডন বাড়ি আছে, দুবাইও বাড়ি আছে, মোটামুটি একটা না দুইটা না, ঢাকা, গুলশান, উত্তরা, 1 সেক্টর, 2 সেক্টর, 5 সেক্টর, 10 সেক্টর, মেলা জায়গার মধ্যে আমার জমিন দামা আছে, আমার অনেকগুলি টাকা পয়সা আছে, এইগুলিও দিলাম। আর জমিনের মধ্যে যা কিছু আছে, এক জমিনের উঠে নিচে সব আপনি নিয়ে যান, আমরা রে মুক্তি দিলাম। চিন্তা করো, বোঝা যায় এটি তার বাহে। কার জিনিস কারে দেয়? আল্লাহর জিনিস আল্লাহর ওই দেলায়, জমিন আল্লাহ, আল্লাহর দিয়ে বুঝাই দিতেছে। লাউ আন্না লাকুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাআহু লিয়াফতাদু কামানা খায় মুক্তিপণ, লিয়াফতাদু কামানা খায় ঘুষ। কি মুক্তিপণ? মানে আপনি আপনারা মুক্তি দিলেন, মুক্তিপণ হিসাবে এগুলি নিয়ে দেন। আল্লাহ তো কিছু কয় না, এমন মনে মনে চিন্তা করবো, আল্লাহর মনে বইছে না, আর একটু বাড়াই কিতা এক জমিনে বইছে না মনে হয়। আচ্ছা আল্লাহরা আরো কিছু অফার দেয় দেখি। আল্লাহরা কইব, আল্লাহ একটা জমিন দিলাম হইল না, আপনি দিকে রাউটাও করুন না, তাইলে একটা কাজ করুন, মাহফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাআহু, 7টা জমিন নিয়ে যান, এরপর আপনারা মুক্তি দিলেন। 7 জমিন দিলাইছে, বুঝা যায় তার বাহের। এটি বাঙালি ছাড়া আর এই জাতের অফার কেউ দিব? কারণ এত বড় হয়েছে কিতা কই না মারা, এদিন দিয়ে ঘুষ দিতে দিতে পারে এই কাম করতে। এখন আল্লাহরেও ঘুষ দিয়া জাহান্নাম থেকে মুক্তি চায়। সুতরাং এটা আল্লাহ বলেন, এই বাটফার, এটা আমার আদালত, এটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, বাংলাদেশেরটা নয়। এখানে বিচারপতি কালামানিক কেন? আমি বিচারপতি, বুঝত না কে? এটা কি কালামানিকা ভাইসত বেড়া? এটা কি এসকে সিনহা ভাইসত বেড়া? আমি গাদা, আমার টেহার কি দরকার রে? আমার বউ ফুলো উঠে আছে, আমার টেহার কি দরকার? কি আমার খাওয়ার কিনু বাবা আছে? আমি কি তারতাম টেহা পয়সা দিয়া ব্যাক আমি দিছি তোর বাপ দাদা সহ দিয়া আমার। কার জিনিস কারে দেশ? কার জিনিস কারে দেশ? ওই কথাটা বেঈমান কাফিরদের কথাটা, না ফরমানদের কথাটা আল্লাহ সূরা মায়েদার কত নম্বর আয়াত কই না গেলে? 36। কত নম্বর? 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাআহু লিয়াফতাদু বিহি। আল্লাহ বলেন, মিনাল আযাবি ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের কঠিন হাসরের মাঠে জাহান্নামের ভয়ে, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহকে অফার দিব। আল্লাহ বলবেন, মা তুকবিলা মিনহুম, এদের আবদার কবুল করা হবে না। মা তুকবিলা মিনহুম, গ্রহণ করা হবে না। আল্লাহ বলেন, ওয়ালাহুম আযাবুন আলীম, এদেরকে কঠিন শাস্তি দাও। কঠিন শাস্তি যখন দিবেন খারা জানে, এটার ভিতর থেকে বের হইলে, এটার ভিতরে গেলে বের হওয়ার কোনো পথ নাই। তথাপিও তারা ইচ্ছা করবে বাইর হইতো। কোথা থেকে? জেল থেকে বাইর হওয়ার ইচ্ছা করবে। ইউরিদুনা আইয়াখরুজু মিনান নার। 37 নম্বর আয়াত, 37, এটা 37 উল্লা 20টা
বাম পৃষ্ঠাত ওই যে তিনটা বাম পৃষ্ঠাত না হ্যাঁ 13 নম্বর পৃষ্ঠা বুঝতে মনে মজা লাগে না তর্জমা বুঝলে আল্লাহর কথাই দি একটা কথাও মিশা না মিশা একটা জেলখানা থেকে বের হওয়ার জন্য তারা তদবির করব এই তদবিরে কাম হইছে না তদবির বুঝছি তো তারা মেলা মানুষে লবিং করো লবিং কেটা করো বাও করো আল্লাহ বলেন বাও করলে বাও হইতো না ওয়ামা হুম বিখারিজিনা মিনহা ইহা থেকে বের হওয়ার কোনো পথ নাই প্রবেশের পথ আছে বের হওয়ার পথ নাই ওয়ালাহুম আযাবুম মুকিম ইহানো আদিল ওয়ালাহুম আযাবুন আলিম ইহানো হইল কঠিন শাস্তি আর এখানে আল্লাহ বলেন ওয়ালাহুম আযাবুম মুকিম আল্লাহ বলেন এদেরকে সদা সর্বদা এই জাহান্নামের মধ্যে তোমরা দিও কারণ একটা সেকেন্ডের জন্য তাদের আযাব থেকে আল্লাহ তাদেরকে রেখাই দিবে না একটা সেকেন্ডের জন্য এরা রক্ষা পাইবে না আযাবুম মুকিম সদা সর্বদা থাকবে এখন যখন চিরস্থায়ী জাহান্নামী এবং দীর্ঘমেয়াদী জাহান্নামী এদের যখন জাহান্নাম অনিবার্য তখন আল্লাহরে কইব আল্লাহর একখান কথা এখনো গেইটো কথাবার্তা রয়েছে এখনো কই আছে এখন আল্লাহরে কিতা কইব আল্লাহর একখান কথা বাউ যখন হইছে না টেয়া হইছে দেও জমি জামা দিলাম ওভার দিলাম আপনি তখন কোনো টেয়া পয়সা নেই না তাহলে আরেকটা কাজ করতে পারবেন আল্লাহ আল্লাহ কব ক বুঝি আল্লাহ তো জানে কিতা কইব আল্লাহ জানে না এর ঘর আল্লাহ তার কাছ থেকে স্বীকারোক্তি নেয় আল্লাহরে কইব আল্লাহ রব্বানা আরিনাল্লাদাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন দয়া কর আল্লাহ বলে কিরে বলে আল্লাহ আমি তো জাহান্নাম মনিবার জবুজ জ্বালছি আল্লাহ আরেকটা কাম করে আলাইন বলে আল্লাহ বলবেন কি কাম কর আল্লাহ আমার অভিভাবকটিরে দেখতে যাই দেহ কে কে আমারে চালাইছে এর মধ্যে 1 নম্বর অভিভাবক হইল বাবা 2 নম্বর অভিভাবক মা 3 নম্বর অভিভাবক বড় ভাই 4 নম্বর অভিভাবক যদি চাচা আল্লাহ আমার অভিভাবকটিরে দেখাও আল্লাহ বলবেন কেন রে এর মুখ থেকে স্বীকার করতেছে কেন রে বলে আল্লাহ আমি তো জাহান্নামে যাইবার মূল কারণ হইল এরা আমার বাবারে দেখাও আমার মারে দেখাও আমার মায়ে কেন মাদ্রাসাত ভর্তি হলো না আমার বাঘে খেললে মাদ্রাসাত ভর্তি হলো না আমার বাঘে খেললে স্কুলও নিছিল আমার বাঘে খেললে কলেজও নিছিল আমার বাঘে খেললে ভার্সিটিত নিছিল এরা খেললে গে আমার এই দিকে নিল আর বাড়ির পাশে মাদ্রাসা ছিল এই দিক থেকে খেললে গে সারাইল আর অত দূর কলেজও ডাহা যাওয়ান লাগবে টেহাও দিছে পয়সাও দিছে আমার বাঘে আজকে তো বাঘে আমার এইখানো নিছে এই কারণে তো আমি এই কারণে যাইয়া আমি তো জাহান্নামের কথা বললেছি জান্নাতের কথা বললেছি আর হাসরের মাঠের কথা বললেছি আমি জানি হই না আমার রাজা নানির মূলে হলো আমার বাবা আল্লাহ আমার বাবারে দেখাও খালি দেখাইলে হইতো না জাহান্নামের গেটের মধ্যে শোয়াইলেই হইতো না আমি তাদের বুকটার মধ্যে ফাড়া দিয়া আমি জাহান্নামে যাইতে চাই এই জাতের অভিভাবক হইতেন তো হইবেন এখনো ভালো আছে এখনো ভালো আছে আপনার ছেলে আপনার বিরুদ্ধে দাইয়া কে মামলা দিব হাসরের মাঠ গেট জাহান্নামের গেটই কিন্তু আল্লাহরে কইব রাব্বানা ও আমাদের রব আরিনা দেখাও আমরারে রাব্বানা আরিনা লাদাইনি আদাল্লানা এরা আমরারে পথভ্রষ্ট করতে এরা আমাদেরকে গুমরা করতে আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল নাজালুকুমা তাহতা আকদামিনা এটা আমরা হাওয়ের নিচে রাখো হাওয়ের নিচে রাখো আল্লাহ কইব এই কথা কইলে গেলে
হ্যাঁ এ হতা কই লাগে রে এটা আল্লাহ এটা কইছি কেন লাগে এটা এমনি কইছি না